এটা যেমন খারাপ জিনিস, আরেকটা খারাপ জিনিস হচ্ছে মতভেদ আছে, আপনি লুকোচুরি করলেন। লুকোচুরি বুঝেন? নাই, আমরা ভালো আছি, আমরা একেবারে সিয়া শুনি, আমরা ভালো, আমরা কেউ খারেজি নেই, আমরা কেউ বেদাতি নেই, আমরা সব ভালো, শুধু আমারে ভোটটা দিবেন আর এয়ানত দিবেন নিয়মিত, আপনি একদম ভালো, কোনো সমস্যা নেই, আপনার সাথে আমার কোনো বিরোধ নেই। এই দুই কাজ করলে আপনি সেরা। এরপর আপনি এরপরে কি বিশ্বাস করেন আমাদের দায় আসে না। বিশ্বাস নিয়ে যত ঝগড়া, একজন আরো বলছে বিশ্বাস তো সমস্যা, আকিদের সমস্যা। আকিদা দিকে কেন, আকিদা বলে সমস্যা, বিশ্বাস বলি এখন, আকিদা শব্দ ওরা পায় না কিছু, বিশ্বাস তো একটা আছে, তাই না? পাগল এবং বাবু ছাড়া কারো বিশ্বাস বাদে নেই। পাগলের কোনো বিশ্বাস নেই, আর বাবুরও কোনো বিশ্বাস নেই, আর সবার বিশ্বাস আছে। বিশ্বাস কোন দরকার নেই যখন বলছে, তখন বোঝা গেল যে এরা আর ইসলামের নীতির ভিতরে নেই। বিশ্বাসের দরকার আছে। বিশ্বাসের রাসূলুল্লাহ বিশ্বাসের বিষয় না যুদ্ধ হইতো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কাতে কি বলেছে? আপনি সব দিব, আপনাকে সুন্দরী নারী দিব, তারপর কি দিব? ক্ষমতা দিব, তারপরে অর্থ দিব, যা চান তা দিব। রাসূল কি বলেছেন? না, আমি লা ইলাহা ইল্লাল্লাহ চাচ্ছি। আমি তো চাই না, আমি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ চাই, কালেমা একটা বাণী চাইছি, আর কিছু না। লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে তো সমস্যা। লা ইলাহা অর্থই তো বুঝে না হুজুররা। লা ইলাহা অর্থ হুজুররা না, সাধারণ মানুষ যারা বড় বড় ঐক্য করতে চায়, লা ইলাহা অর্থ দিয়ে ঐক্য করতে চায় না। এই জন্য লা ইলাহা বাদও কাউকে কাউকে তারা নমিনেশন দেয়। লা ইলাহা বাদও অন্য ঐক্য তাদের হইতে পারে, যে ঐক্য কোরআন এবং সুন্নাহর সাথে সম্পৃক্ত না, সে ঐক্য তারা করতে চায়। সে ঐক্য তো গ্রহণযোগ্য না। লুকোচুরি করা যাবে না, যে যেটা আছে এটা বলেন। আপনি যদি মনে করেন যে এটা আলোচনা করলে ক্ষতি হবে, এই জন্য আলোচনা করবো না, তাহলে ভুল করতেছেন আপনি। এই জন্য অনেকে ফেরাক পড়ায় না। ফেরাক বুঝেন? ফেরাক ফেরকা বান্দি জিনিস বইগুলি পড়ায় না, ফেরকা আছে দিয়ে পড়ায় না। আমার মনে আছে আমাদের পড়ানোর সব ওস্তাদ গালেবাল আওয়াজি ছিলেন আমাদের ওস্তাদ। তো উনি বলতেছিলেন, উনি তো আমাদেরকে অনার্সে, মাস্টার্সে, পিএইচডি 3 জায়গায় পড়াইছেন। এক ওস্তাদ 3 জায়গায় পড়াইছেন, 3 জায়গায় পড়াইছেন, এত ভালো ওস্তাদ। তার একটা বইও আছে ফেরাক মুআসারা, আপনি এটা পাইবেন। তো একদিন বলতেছেন যে আমাকে একজন ডেকে বলতেছে, তাহলে তুমি তো সব আহলান নারের পড়াও, মানে জাহান্নামীদের পড়াও। কি ঘটনা কি? তুমি না পড়ছো কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামে যাওয়া, তুমি এদের কথা পড়াও, তো তুমি জাহান্নামীদের পড়াও। না, আমি জাহান্নামে না যাওয়ার জন্য পড়াচ্ছি। জাহান্নামীদের পড়াচ্ছি না, জাহান্নামে না যাওয়ার জন্য অন্যদেরকে সাবধান, তোমাকে সাবধান করতেছি, এই জন্য পড়াচ্ছি। জাহান্নামীদের পড়াচ্ছি না, জাহান্নামী তো কোনো পড়াবো, তো চলে গিয়ে জাহান্নামে। যারা জাহান্নামের জন্য আমার কেউ না যায়, এই জন্য পড়াইতে হবে। আর যদি আপনি মনে করেন যে লুকোচুরি করবো, কারো যে জিরার বিশ্বাস নিয়ে থাকো, আমি কোনো কথা বলবো না, এটা আল্লাহ ইসলামের জন্য খেয়ানত, খান ইসলাম, এটা ইসলামের জন্য খেয়ানত করা হবে। যে ব্যক্তিটা খায়েন, সে ইসলাম কোনো খাদেম হতে পারে না, সে শয়তান, সবচেয়ে বড় ইবলিস। আপনি জানেন যে বিপদগ্রস্ত, তারপর তার সাথে আপনার কিছু চলাফেরা, উঠা বসা, তার সাথে আপনি শেয়ার দুনিয়া পাগলামি করে যাচ্ছেন, এগুলো তো গ্রহণযোগ্য হতে পারে না। ইসলামের সাথে খেয়াল করছেন আপনি, ইসলামের সাথে খায়েন। এই জাতীয় লুকোচুরি করবেন না। হক যাটা বলে দেবেন যে আপনারটা এটা নষ্ট, আপনার এটা ভ্রষ্ট, এটা দিবেন সবকিছু, এটা ঠিক নাই, আপনারটা ঠিক নেই, কেন বলতে পারেন না? বললে আপনি এখনো বোবা শয়তান রয়ে গেছেন, হক বলতে পারেন নাই। হক বলার মতো সাহসী হইতে হবে, ইবনে তাইমিয়ার মতো হইতে হবে, ইবনে তাইমিয়ার মতো সাহসী। হক বলছে একা, কোনো সমস্যা হয় নাই, জেলে গেছে, কি হয়েছে? জীবন তো একটাই, দুনিয়ার জীবন তো একটা, আখিরাত জীবন তো এলে তো আল্লাহর কাছে যাবে। সাহসী হইতে হবে সবকিছুতে। হক বলবেন, হক বলতে হবে। হক বলবে এমন অবস্থা হয়েছে যে হক বললে দোষ হয়েছে তার, মানুষ হিসেবে একটু কঠিন, আর অন্যরা সহজ। অনেকবার বন্ধু বান্ধব হয়ে যায় সবাই, আমাদের উপর দোষ আসে, আমরা কঠিন হয়ে গেছি। কঠিন কোথায় হইলাম? তোমার হকটা বলতে বলেছি, হকটা বলাও তোমার বন্ধ হয়ে গেছে কেন? বুঝলেন কথাটা? লুকোচুরি করেন কেমনে? আশায় মাতৃদের পথভ্রষ্ট বলতে রাজি নেই, লুকোচুরি। এর পথভ্রষ্ট কোনো সন্দেহ নেই। পথভ্রষ্ট কেমনে হয় এটা আপনার পরে শুনবো, বলবো ইনশাআল্লাহ। আসেন দ্বিতীয় অংশ। এটা গেল, তাহলে বোঝা গেল যে কখনো লুকোচুরি করে ইসলাম প্রতিষ্ঠিত হবে না। আপনাকে হকটা বলতে হবে এবং বাতিলকে স্পষ্ট করে জানাই দিতে হবে এটা বাতিল বলে। দলিল কোরআনে আছে। আল্লাহ তাআলা বলছেন সূরা যুখরুফের 63 নম্বর আয়াতে, ওয়ালাম্মা জাআ ঈসা বিল বায়িনাতি ক্বালা কাদ জি'তুকুম বিল হিকমাতি ওয়া লিউবায়্যিনা লাকুম বা'দাল্লাযী তাখতালিফুনা ফীহি ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন। যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দলিল প্রমাণ নিয়ে আসলেন, তিনি কি বললেন? কাদ জি'তুকুম বিল হিকমা, আমি তোমাদেরকে হিকমত নিয়ে এসেছি। কি হিকমত? কিতাব। ওয়া লিউবায়্যিনা লাকুম বা'দাল্লাযী তাখতালিফুনা ফীহি, যেগুলো তোমরা মতভেদে লিপ্ত আছো এগুলো বর্ণনা করে দেব হকটা। তো নবীর কাজ কি? হক বর্ণনা করা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনী ইসরাঈলের নবী। ঈসা আলাইহিস সালাম নতুন কিছু আনেন নাই। কি নিয়ে আসছেন? হিকমত আনছেন, বিশেষ মাসালা আর কিছু আছে যেগুলির মধ্যে মতভেদ করছে, এগুলি ঠিক করে দেওয়ার জন্য আসছে। তো নবীদের কাজ এটা।
হকটা বলে দেয়া, হকটা স্পষ্ট করে দেয়া, বাতিল হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করে দেয়া, প্রত্যেক মাসালাত এটা নবীদের কাজ। এটা না করে লুকোচুরি করে এটা গুনার কাজ হবে। এদেশে মুসলিম দাবি করে কত মানুষ, কজন মুসলিম আছে? ভালো করে খোঁজ নেন। কবর পূজারি, মাজার পূজারি, ঐক্যের পূজারি, শেষ নাই। মুসলিম দাবি করছে সবাই, কিন্তু ওরা ভালো করে জান ভিতরে ভিতরে তাদের এক একজন আকীদা এত খারাপ। তারা প্রথম আকীদা আল্লাহ জাত সম্পর্কে আকীদা শুদ্ধ নেই। আল্লাহ জাত সম্পর্কে আকীদা শুদ্ধ নেই। আল্লাহ জাত বুঝেন তো? সত্তা সম্পর্কে আকীদা শুদ্ধ নেই। সত্তা সম্পর্কে আকীদা শুদ্ধ হলে 5টা জিনিস থাকবে, একদিন পড়ে নিয়ে একদিন বলবো না, এখন লম্বা টাইম চলে যাবে। তো অন্তত আল্লাহ জাত সম্পর্কে আকীদা শুদ্ধ নেই মানুষের। আফআল সম্পর্কে আকীদা শুদ্ধ নেই। তারপরে নাম সম্পর্কে শুদ্ধ নেই, গুণ সম্পর্কে শুদ্ধ নেই। অধিকার তো দেয়ই না আল্লাহকে, অধিকার তো বান্দারা নিয়ে গেছে সব। তাহলে কিসের জন্য আপনি কিসের ঐক্য করতেছেন এখানে? আল্লাহ যে রসুল আর রসুলদের প্রেরণ করতো কেন? রসুল কেন প্রেরণ করা হতো? যাতে করে যে জায়গাতে মতভেদ হয়েছে এগুলিতে শুদ্ধ করা। আপনি এগুলো শুদ্ধ করবেন না, এমনি এমনি আমরা আসি তো, এটা ইসলামের নীতি না। আরেকটা দলিল সূরা নাহলের 64 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আনজালনা আলাইকাল কিতাবা ইল্লা লিতুবাইয়িনা লাহুমুল্লাযী ইখতালাফু ফীহি ওয়া হুদাও ওয়া রাহমাতাল লিকাওমিন ইউমিনুন। আর আমরা আপনার কাছে কিতাব নাজিল করেছি এই জন্য যে তাদের যে সমস্ত মতভেদে লিপ্ত আছে আপনি কি করে স্পষ্ট করে দেন। তো মতভেদের জায়গা কিন্তু লেপন করা যাবে না, এটা কি করতে হবে? স্পষ্ট হক স্পষ্ট করে দিতে হবে, কারণ এর মাধ্যমে হেদায়েত হবে, রহমত হবে, ইমানদারদের উপকার হবে। আল্লাহ তাআলা বলছেন এটা সূরা নাহলের 64 নম্বর আয়াত। আরো বলছে আল্লাহ তাআলা সূরা নামলের 76 নম্বর আয়াতে বলছেন, ইন্না হাযাল কুরআনা ইয়াকুসু আলা বানি ইসরাঈলা আকসারাল্লাযী হুম ফী ইখতালিফুন। কোরআন নাযিল হওয়ার কারণে একটা যে মতভেদ যেগুলো লিপ্ত হচ্ছে এগুলো স্পষ্ট করে দিবে। কোরআনকে আল্লাহ তাআলা বলছেন মুহাইমিনান আলাইহি, মুহাইমিন অন্যান্য সমস্ত কিতাবের মধ্যে তারা যে সমস্ত মতভেদ করছে, কোরআন হচ্ছে এটা হক বাতিলের মধ্যে পার্থক্যকারী। ফুরকান কোরআন, কারণ হক বাতিলের মধ্যে পার্থক্যকারী। এরা বাতিল হক করতে করতে বাতিলে চলে গেছে, আপনাকে এটা স্পষ্ট করে দিতে হবে, লুকোচুরি করা যাবে না। বোহরারা মুসলিম না, আগা খানিরা মুসলিম না, কথা বুঝেন? আপনি এদেরকে কাদিয়ানীরা মুসলিম না, আপনি এদেরকে ধরে এনে বলে এরাও তো মুসলিম, এই জাতীয় কথাবার্তা এখানে চলে না। এগুলি দিয়ে ঐক্য করার দরকার নেই, আপনার এখানে লুকোচুরি করার দরকার নেই। কারণ মতভেদটা কোনো কোনো জায়গাতে আপনাকে মতভেদটা কেন হলো স্পষ্ট করে বলে দিতে হবে, এবং মতভেদের কারণগুলি তুলে ধরতে হবে, ওই জায়গায় কেন মতভেদটা হয়েছে। এবং এটাকে মতভেদকে লুকোচুরি করার কোনো কারণ নেই, মতভেদকে বলে দিতে হবে এটা মতভেদটা আসলে কি ছিল, সত্যি সত্যি এটা মতভেদ হয়েছে, এবং এটা ভয়ানক মতভেদ এটা, এবং এটার কারণে আমাদের ইসলামের ক্ষতি হয়ে যাচ্ছে। আপনি দুজন আপনার মাছের ইয়ার ভিতরে কি বলে এটাকে, ডুলার ভিতরে সাপ, ব্যাং, ক্যাসো সব রাখেন, তো কি হবে? কিছু করবে, দেখবেন কিছু না, একটা একটা রাখাই বলছে। ক্ষতি হয় কার জানেন? যে ভালো আছে তার ক্ষতি হয়, রুগীর তো ক্ষতি হয় না, রুগীর কোনো ক্ষতি হয় না, ক্ষতি হয় যে ভালো আছে তার। এই জন্য মানুষ হাইজের করছে, হাইজের বুঝেন? হাইজের সাহি বলে, মানে যে আগেকার দিন এটা করতো, মক্কাতে যখন মরক লাগতো, তো মালিক আব্দুল আজিজের সময়ের কথা বলতেছি, তখন তো এত ব্যবস্থা ভালো ছিল না, এই চিকিৎসা ব্যবস্থা ভালো ছিল না। তো যার রোগ হইতো তার দূরে নিয়ে যেত, এটা যেন ভালো মানুষ সাথে না চলে। মদিনাতে একবার আমাদের এক ভাই অসুস্থ হয়েছে, ওরে নিয়ে মিকাতে রেখে দিছে। ও আমাদের পরিচিত একজন কাছের মানুষ, ওরে মিকাতে রেখে দিছে 3 সপ্তাহ পর্যন্ত নাই। তো আমরা তো খুঁজি পাই না তারে, কই গেল? 1 সপ্তাহ 2 সপ্তাহ পর্যন্ত নাই। কিন্তু কই গেছে? হাইতে মানে স্পেশাল বিশেষ তাদেরকে রাখছে কি জন্য? তারা অন্যদের ক্ষতি না করে, বুঝছেন তো? হ্যাঁ, কোয়ারেন্টাইন করছে। হ্যাঁ, কোয়ারেন্টাইন শব্দটা তো দেখা যায় আসলে রুগী না, রুগী বানাইলেছে ভয়ে। হাদি এরকম ধরে কিনা, এটা হাদি ধরে কিনা। তাহলে আপনি এই জন্য কখনো বাতিল আর হক একসাথে রাখলে কি হবে? ক্ষতিকার হবে, হকের ক্ষতি হয়ে যাবে, বাতিল কিছু হয় না। আল্লাহ এই জন্য বলছে ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, তোমরা বাতিল এবং হককে একসাথে করো না। কেন? হক বাতিল ফাতাক তুমুল হাক্কা, হক গোপন হয়ে যায়, কারণ বাতিল তো প্রসার লাভ করে যায়। তাই তো হচ্ছে এখন হক হক বলার লোকে কম, বাতিল যা বুঝে সেটা নিয়ে চলছে অনবরত। বুঝ কিসের? গায়ের জোরে বুঝাই দিচ্ছে আমাদেরকে। কোরআন নাজিল হয়েছে, আগের কিতাব নাজিল হয়েছে, নবীরা ফেরত হয়েছে, সবাই একটাই কারণ দেখি হক এবং বাতিলকে স্পষ্ট করে মতভেদ কোনো জায়গাটাকে হকটা বলে দিতে হবে। কোনটা মতভেদকে লুকোচুরি করে রাখা জিনিস না, মতভেদটা বলতে হবে। মতভেদ আছে, যত বলে মতভেদ নাই নাই নাই, এটা মিথ্যা কথা। আপনি মতভেদ নাই কন, শেষে কি হয় জানেন? যদি আপনি রুগীর ডাক্তারের কাছে বলেন যে আমার রোগ নাই, ডাক্তার ওষুধ দিল না, আপনি পাইলেন না, ট্রিটমেন্ট পাইলেন না, দুইজনের মধ্যে ঝগড়া হয়েছে, কোর্টে বলেন যে আমরা মিলেমিশে আসি, কোর্টে বিচার করলো না, আপনি মারামারি করেন বুঝে বুঝে। এই জন্য কোনোদিন এটা হতে পারে না যে আপনি লুকোচুরি করেন, আপনার হকটা বলেন, কোথায় কি সমস্যাটা আসলে বলেন। উকিলের কাছে বলেন যে কিছু হয় নাই, তো উকিল করে কেন আসছেন আমার কাছে?
আপনাকে জানতে হবে যে এগুলো কি মতভেদপূর্ণ জায়গা, লুকোচুরির কোনো জায়গা নেই। আর যারা এই কাজটা না করবে, হক বাতিল পার্থক্য না করে দিবে, মতভেদের জায়গায় স্পষ্ট করে না দিবে, এদের পরিণাম কি হবে আল্লাহ বলে দিয়েছে। কি বলছে? ইন্না রব আখিরাতের, দুনিয়াতে বিরোধ আছেই, আখিরাতে বিরোধ। ইন্না রাব্বাকা ইয়াকদি বাইনাহুম ইয়াওমাল কিয়ামাতি ফীমা কানু ফীহি ইখতালিফুন। এই মতভেদের জায়গা তুমি লুকোচুরি করতে পারো, কিন্তু আখিরাতে কিন্তু লুকোচুরি কার নেই। দুনিয়াতে আপনি কি বললেন? আমিও ভাই, তুমিও ভাই, আমরা সবাই একেবারে দেশাত্ম ভাই। আখিরাতে কিন্তু দেশাত্ম ভাই একসাথে থাকবে জাহান্নামে, ইমানদার ছাড়া বাকি সবগুলি জাহান্নামে। আর যদি কোনো ওদের সাথে একাত্ম হতে পারেন তো আপনিও একসাথে থাকবেন, বুঝছেন তো? ওখানে কোনো ভাগ নাই। ভালো জায়গা হচ্ছে এমন, ভালো জায়গা হচ্ছে কাফেরদের জন্য আর কি, আমাদের না। কিন্তু সবাই মিলেমিশে থাকতে পারবেন জাহান্নামে, কোনো সমস্যা নেই। ইমানদার আলাদা জিনিস, ইমানদার কখন মিলেমিশে থাকে না। ইমানদার বলতে আমি আলাদা, গায়রা ইমানিয়ে থাকতে হয়, ইমানে গায়রাত থাকতে হবে। ইমানি গায়রাত বুঝেন, আত্মমর্যাদাবোধ থাকতে হয় যে আমি ইমানে এনেছি,